নাম যশ খ্যাতি হয়ে গেলে সেটা নিয়ে, কিন্তু কখনো বলি না যে আমার গৌর, বাংলার গৌর, বাঙালির গৌর। কখনো অহংকার করি না। অহংকারটা এমন জায়গায় করতে হবে না সেটা যেন কাজে লাগে। অহংকার করবো তো আমার গৌর হরিকে নিয়ে করবো, যে গৌর হরি বাঙালি ছিলেন, এই কলিযুগের ভগবান। সারা বিশ্বে যার নাম, পৃথিবীর কোনায় কোনায় আমার গৌর হরির, হরে কৃষ্ণর হরিনামের কীর্তন হয়। বিদেশিরা আমার গৌর হরির কীর্তন করেন, বিদেশিরা আমার গৌর হরির চৈতন্য চরিত্রামৃত আস্বাদন করেন, পড়েন। রাধে। কিন্তু আমার দেশের মানুষ, আমাদের বাংলার মানুষ গৌর হরি, সেই গৌর হরিকে নিয়ে আমরা জানার চেষ্টাও করি না। রাধে। কিসের অহংকার? যেগুলোকে নিয়ে অহংকার করি একটাও আমার নয়, সব তারই। এই সংসারটাও তার, এই জগৎটাও তার, সবকিছুই তার। আমরা শুধুমাত্র চাকরের মতো চাকরি করতে এসেছি। রাধে। যেমন বড় বড় ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিগুলো নেই, দেখবেন আমাদের ঘরের বাবারা মায়েরা চাকরি করতে যায়। তো চাকরি করতে গেলে কি সেটাকে নিজের ভাবে কখনো? যে কারখানায় চাকরি করছে সেই কারখানাটা কি বলবেন? মালিকের কারখানা, তাই তো? চাকরি যখন করছেন মালিকের কারখানা, অফিসটা মালিকের অফিস, আমার নয়। আমার যতটুকু কর্তব্য আমি যেন ঠিক ভাবে করতে পারি। আমি যদি ঠিক ভাবে চাকরিটা করতে পারি, তাহলে মালিক কি আমার প্রমোশন করে দেবে, আরো উচ্চ পদ দেবে, টাকা পয়সা আমার বেড়ে যাবে। আর যদি চাকরিটা আমি ঠিকভাবে না করতে পারি, আসলে চাকরিটা যদি ঠিকভাবে না করতে পারি, আমার পোস্ট আরো নিচে হয়ে যাবে। তা দেখুন, আজকে যে পৃথিবীটাতে আমরা এসেছি, কেউ কিন্তু এখানে মালিক নই। অনেক সময় বোকার মতো আমাদেরকে অনেকেই বলে তুমি মালিক। বলি না, মালিক একজনই, আমার ভগবান। এক একটা পোস্টে এক একটা চাকরি আমি পেয়েছি, যার যেমন যোগ্যতা সে তেমন চাকরি করছি। মালিক যোগ্যতা হিসাবে, কেউ এখানে মালিক নয়, সবাই চাকর। রাধে। একটা ফ্যাক্টরিতে যখন চাকরি পাই, জিএম বলুন, এজেন্ট বলুন, ম্যানেজার বলুন, সবাই কিন্তু চাকর, তারা কিন্তু কেউ মালিক নয়। ঠিক সেরকম আমাদের এই পৃথিবী নামক গোলকে, ওই ভগবানের সংসারে আমরা সবাই চাকর, কেউ এখানে মালিক নয়। সবাই বলা কৃষ্ণ দাস, সবাই তার দাস, তার চাকর। দাস শব্দের অর্থ কি? চাকর। তাহলে আমাদের চাকরিটা এমন ভাবে করতে হবে যেন সংসারে আমাকে কেউ দোষ না দিতে পারে, মানে আমার ডিমোশন যেন না হয়ে যায়, আমি আমার পদ থেকে যেন নিচে না নেমে যাই, উঁচুতে ওঠার চেষ্টা করতে হবে। আমি যদি মায়ের পোস্টে আছি, মা, তাহলে মা হয়ে এমন মা হতে হবে যে আমার মতো মা আর কেউ না হতে পারে। বাবাকে তার কর্তব্য এমন করতে হবে, বাবার জায়গাটা সে ধরে রাখতে হবে, যেন ছেলেরা কখনো দোষ দিতে না পারে, বাবা তোমার দ্বারাই হলো না, এই কথাটা যেন বলতে না পারে। রাধে। দেখুন, আজকে আমরা এই জগৎ সংসারে এসেছি ঠিকই, আসল কাজটা হচ্ছে আমাদের কৃষ্ণকে জানতে হবে, মনে করতে হবে তাকে। তার সংসারে চাকরি করতে এসেছি, যেভাবে পাঠিয়েছে সেই কর্তব্যগুলো যেন পালন করতে পারে, আমাকে কেউ যেন দোষ না দিতে পারে। তো ভগবান এই ধরাধামে নিজেও আসেন, মানুষ হয়ে মানুষের মাঝে মানুষের মতো করে ভগবান আমার লীলা করেন। এই বাংলার ঘরে বাঙালির ছেলে হয়ে স্বয়ং ভগবান এসেছিলেন সচিদানন্দ গৌর হরি হয়ে। লীলাময় ভগবান আমার লীলা করছেন, কিন্তু তার সব থেকে প্রিয় হচ্ছে, অতি প্রিয় হচ্ছে তার ভক্ত।
মানে ভক্ত হচ্ছে ভগবানের ভালোবাসার মানুষ। আমাদের সংসারে আমাদের কে প্রিয় হয় গো? তাকে আমরা আপন মনে করি, যে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকে সেই আপন। ভালোবাসার সম্পর্ক না থাকলে সে আপন হতে পারে না। একটা সংসারে বাস করলে আপন হয় না। দেখবেন বাইরের একজন আপন হয়ে গেছে, যে ঘরে আছে সেই ঘরের মানুষগুলো আপন হলো না, বাইরের একজন আপন হয়ে গেল। কেন? না তার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেল বলে। তা আমরা এই জগৎ সংসারে এসেছি ভগবানকে জানার জন্য, তাকে ভালোবাসার জন্য। সবাই তো আর পারলাম না, সবাই তো আর ভগবানকে ভালোবাসতে পারি না, সবাই ভগবানের ভক্ত হতে পারি না। রাধে রাধে। কেউ কেউ কোনো ভাগ্যবান জীব যাদের সঙ্গে ভগবানের একটা যোগাযোগ হয়ে গেল, সংযোগ হয়ে গেল, ভালোবাসার সম্পর্ক হয়ে গেল, তাকে শাস্ত্র বলছে ভক্ত। ভগবানের সঙ্গে যার ভালোবাসার সম্পর্ক। তো ভগবান কাদের ভালোবাসবে গো? যে তাকে ভালোবাসে তাকেই ভালোবাসে। বেশি ভালোবাসা তো তার প্রতি হবে। রাধে। তাই নবদ্বীপ মহাজানে ভগবান যখন এসেছেন তার সঙ্গে অনেক অনেক ভক্ত এসেছে। ভক্তকে গৌরী এমন কীর্তন শুরু করেছে, খেয়ালই নেই যে সকাল থেকে দুপুর হয়ে গেছে। রাধে রাধে। বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে আমরা জানবো এই কথাগুলো। কি জানি কি জানি কিভাবে কি জানি ভাবে আমার গোনা মনে রে ভগবান দুহাত করে নৃত্য করছে।
রাধে রাধে। আপনারা তবু তো একটা জায়গার মধ্যে আবদ্ধ আছেন, কোন একটি গ্রাম বা কোন একটি থানা বা কোন একটি সোসাইটির মধ্যে আপনারা আবদ্ধ আছেন, কিন্তু আমরা যাযাবরের মধ্যে। আজকে আপনার ঘরে, কালকে অন্য কারো ঘরে, আজকে এই জেলা, কালকে অন্য জেলা, আজকে পশ্চিমবঙ্গ, কালকে উড়িষ্যা, কোনোদিন ঝাড়খণ্ড, বিভিন্ন জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে আমরা ঘুরে বেড়াই। এত এত ভক্তের সমাগম হয়, সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করি, নৌমা ভালো আছে? জয়নিতাই, আপনি কি সত্যি ভালো আছেন? একজনের মুখ থেকেও শুনতে পাইনি যে আমার মতো ভালো আর কেউ নাই। রাধে। কেউ বললো না যে আমি সুখে আছি, আমি শান্তিতে আছি। তাহলে আপনারা ভাবছেন আপনাদের এখানেই বুঝি মানুষগুলো দুঃখী। একজন মা ভাবছেন সংসারে আমি বুঝি বড় দুঃখী, অন্য সংসারের মা বুঝি বড় সুখে আছে। বলি না, যখনই আপনি নিজের জায়গা ছেড়ে অন্য কারো জায়গায় যাবেন, নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে যাবেন, দেখবেন আপনার থেকে দুঃখটা তার ঘরে বেশি, তবু কম নয়। কেউ আমরা সুখে নেই, কেউ আমরা শান্তিতে নেই, পরিষ্কার কথা। কারণ আমাদের শাস্ত্রে বলে দিয়েছে সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। এই কথাটা আমাদের ভালো করে মনের ভেতর কিন্তু ঢুকিয়ে নিতে হবে যে সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। ভগবান আমাদের কোনোদিনও কাউকে সুখ দিতে পারলো না, আর শান্তি তো দূরের কথা, সুখের চেয়ে তো শান্তি আরো বড়। দেশে ভক্তমন্ডল, আমার ভক্তিবতী মায়েরা, ভগবান তাই বারবার লীলার মধ্যে দিয়ে চেতনা দিচ্ছেন, একমাত্র সুখ শান্তি বলে যদি কিছু পাওয়া যায় সেটা হচ্ছে হরি নামে। একমাত্র কৃষ্ণ নামে, হরি নামেই আমাদের সুখ শান্তি সব কিছু রয়েছে। সংসারে যত কিছু সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে নাম, হরে নাম, হরে নাম, ওই বকে বললাম তলব নস্তৈব 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 গতিরন্নথা। একদম 100% গ্যারান্টি দিয়ে ভগবান বলে দিলেন, শাস্ত্র বলে দিলেন, যে কলিযুগের মানুষ যদি হরিনাম না করে তাহলে তার জীবনে কোনোদিনও সুখ শান্তি বলে কিছুই থাকবে না। একমাত্র হরের নাম, হরের নাম, হরের নাম, ওই কেবলম, কেবলমাত্র হরিনাম। তাই সকল মায়েদের উদ্দেশ্যে বলি, ও মা, ভালোই গল্প করার জায়গা পেয়েছে, ভালোই হয়েছে। আসলে কেউ কারো এখন বাড়ি যাওয়া আসা নেই, বন্ধুত্বটাও কমে গেছে। হরিনামের আয়োজন হলে বাবা সবাই সবার সঙ্গে দেখা হয়ে যায়, একটা মহা মিলন ক্ষেত্র বলতে পারেন। আর যারা এই আয়োজনটা করেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। অনেক অনেক জায়গায় পুরো গ্রাম মিলে করেন, কোনো কোনো জায়গায় পুরো পাড়া মিলে করেন। আবার আজকে দেখুন একটা পরিবার, তারা পরিবারের সকলে মিলে এই হরিনামের আয়োজন করেছে। পরিবার তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। যে কিছু উপকার করুক না করুক, মানুষের সঙ্গে মানুষের দেখা হওয়ার অন্তত সুযোগটা করে দিয়েছে। রাধে রাধে। অনেকদিন পর দেখা হয়েছে তো, তাই মনের কথাগুলো না বললেও পারা যায় না। তারপর আবার আমরা মেয়ে মানুষ, আমি ভালো বুঝি বাবা, আমরা না বক করে থাকতে পারি না, কথা বলে থাকতে পারি না। কারণ মায়েদের মনগুলো হয় সরল, আর মায়েদের মন সরল হওয়ার কারণে শাস্ত্র বলে দিয়েছে 75% মানে 75% ধর্মটাকে রক্ষা করছেন আমার মায়েরা। সারা পৃথিবী বলুন, সারা ভারতবর্ষ বলুন, ভালো করে দেখবেন, দেখবেন মেয়েরাই সব থেকে বেশি ধর্মের কাজে এগিয়ে আসে। বার, ব্রত, উপোস, এত কঠিন কঠিন কাজগুলো আমার মায়েরা করেন, বাবারা অতটা পারেন না। রাধে রাধে। তাহলে ধর্ম আমার মায়েরা রক্ষা করছেন, তার একটাই কারণ, মায়েদের মনটা সরল বলে। ভগবান বলছে না, মন সরল না হলে ভক্তির উদয় হয় না,
আর ভক্তি প্রেম না জাগলে ভগবানকে ডাকা যায় না। তাই হরি 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 বল। তাই বৃন্দাবনে যে সমস্ত বাবাজিরা দেখবেন আশ্রমে আছে, বৃন্দাবনে যে সমস্ত বাবাজিরা আছে তারা দেখবেন মাথায় ঘোমটা নিয়ে গোপী সেজে তারা হরিনাম করে। গোপী সাজেন, গোপী ভাব না হলে, নারীর মতো ভাব না হলে ভগবানকে পাওয়া যায় না। দেশে ভক্তমন্ডলী, আজকে আমরা এত সুন্দর পবিত্র ধামে এসেছি, হরিনামের আয়োজন হয়েছে। বহু জন্ম ভাগ্য করলে তবেই হরিনামে আসা যায়। বিশেষ করে কলির জীব আমরা বড় দুঃখী, বড় ব্যথিত, আমরা বড় কষ্ট আমাদের। এই কষ্ট নিবৃত্তি পাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে হরিনাম। গৌরহরি তার লীলার মধ্যে দিয়ে বারবার জগৎ চিত্তে চেতনা দিচ্ছেন, আমার দেখে শেখো। সেই সকাল থেকে কীর্তন চলেই যাচ্ছে, হলো করো তারা লইয়া যত ভক্তগণ হরি বলে নাচেন আমার শেষ চিরনন্দন। মানে ভগবান বলছে এই হরিনাম ছাড়া তুমি সুখ শান্তি আনন্দ কোনোটাই পাবে না। বাবা হলো করো জীবনতে আমার গৌরহরি আনন্দে আত্মহারা হয়ে গেছে ভক্ত ভগবান একে অপরকে পেয়ে পাগল। কি আনন্দ, কি আনন্দ! সকাল থেকে দুপুর হয়ে গেছে। ও মা, সকাল থেকে যদি হরিনাম হয়, নৃত্য হয়, গান হয়, তাহলে শরীর কি আর চলে গো? সেই সকাল ভোর 5টা থেকে শুরু করে দুপুর 12টা, 1টা, 2টো এত পর্যন্ত যদি একই রকম হরিনাম হতে থাকে, তাহলে নিশ্চয় শরীরগুলো আর চলবে না। তো ভগবানেরও খেয়াল নেই, ভক্তদেরও খেয়াল নেই। হঠাৎ ভক্তদের শরীরগুলো লটপট লটপট, খাওয়া নেই তো, খাবারও পড়েনি, জলও পড়েনি শরীরে, হরিবোল। আর একই কলির জীব, অন্নগত প্রাণ, একবেলা না খেলে ও বেলায়
একাদশের উপোস করেন তো? হ্যাঁ, আগে বলবে তো কি খেতে পাবো। আচ্ছা, মুখে বলছি আমি একাদশীর উপোস করি। তখন আমাদের কিছু ইয়াং জেনারেশন বাচ্চা ছেলেগুলো, ওদের মুখে তো ধরা যায় না বাবা, সঙ্গে সঙ্গে তারা বলে দেয় যারা একাদশী, যারা একাই দোষী তারাই একাদশী করে। আমার দোষও নয়, আমি একাদশীও করি না। রাধে রাধে। মানে যাদের প্রকৃত জ্ঞান হয়েছে তারা প্রকৃত একাদশীটা করে না। কাউকে ডেকে বলেন না যে আমি একাদশী করছি তুমিও করো। কারোর কাছে নিজের প্রায়োরিটি পাওয়ার চেষ্টা করেন না যে আমাকে কে প্রাধান্য দিল, আমাকে প্রাধান্য দেবে তবেই আমি লোকের কাছে নিজেকে প্রকাশ করব যে দেখো আমি কি করেছি না করেছি, তুমি করো না, তোমার দোষ আমার দোষ নাই। করি বল, এগুলো আমাদের মতো কিছু মালা তিলকধারী মানুষদের কিন্তু খুব বড় ভুল হয়ে যায়। যে কারণে ভগবান বলেছেন ত্রিনাথকে শুনেছেন তরুণী বৈষ্ণব নামানি রামানদে কীর্তনীয় সদা হরি। যারা মালা তিলক করেন তারা নিজেদেরকে বৈষ্ণব বলেন, বলেন তো? তা মালা তিলক করলে নিরামিষ আহার খেলে বাবা বৈষ্ণব হওয়া যায় না। ভগবান এটাও বলেছেন বৈষ্ণব হইতে মোর মনে বড় ছিল সাদ, ত্রিনাদকে শ্লোকেতে পড়ি গেল বাদ। কলিযুগের ভগবান তো, ভগবানের কলির মানুষগুলোকে ভালো করেই চেনেন। ভগবানের থেকে আমাদেরকে ভালো করে কেউ চেনেন না। জানেন যে কলিযুগের মানুষের কিছু হোক না হোক বাবা অহংকারটা নিশ্চয়ই হবে। যে কোনো কাজে অহংকার, ভক্ত হলে অহংকার, আমি ভক্ত মানে বিরাট কিছু করে দিয়েছে। দেখবেন এই কথাগুলো আমাদেরকে শুনতে হয়। কিছুদিন পরে মালা তিলকধারী বৈষ্ণব পেরিয়ে গেলে ঠাট্টা করবে, লোকে ঢিল মারবে দেখবে। আর তার কারণটা আমরা নিজেরাই, দোষটা আমরাই করেছি। বল, আমরা যারা বৈষ্ণবের পথ অবলম্বন করেছি তারা কথাই কথায় লোককে ডেকে ডেকে বলি আমি বৈষ্ণব, আমাকে দেখো, আমি একাদশী করেছি, আমাকে দেখো, ইত্যাদি ইত্যাদি। এই ধারণাটা কিন্তু ভুল। তাই ভগবান নিজে রচনা করলেন ত্রিনাদকে শুনেছিল তরণক সহিষ্ণু অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি, নিজে লিখলেন। আর সেই ভগবান নিজে বলছেন যে বৈষ্ণব হইতে মোর মনে বড় ছিল সাধ, আমার বৈষ্ণব হবার বড় সাধ ছিল, কিন্তু ত্রিনাদকে শ্লোকটা যখন আমি আস্বাদন করলাম এই ভুলটা আমার ভেঙে গেল, মানে বৈষ্ণব হতে পারলাম না। ভগবান নিজে বলছেন আমি বৈষ্ণব হতে পারলাম না। শাস্ত্র বলছে কলিযুগে যদিও বা ব্রাহ্মণ হওয়া যায়, বৈষ্ণব হওয়া যায় না। এত সোজা নয়। রাধে রাধে। ঘাসের থেকে নিচু হওয়া, গাছের মতো সহ্য ক্ষমতা, যাকে কেউ সম্মান দেয় না তাকে সম্মান দেওয়া, এত সোজা? নিজের সম্মানের কথা না ভাবা, কে আমায় অপমান করলো তাদের কিছু যায় আসে না, কে আমায় সম্মান করলো হাততালি দিল বাবা বললো তাতেও কিছু যায় আসে না। এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। তাহলে বৈষ্ণবের প্রকৃত লক্ষণ হচ্ছে তার মনে এতটুকু বিন্দু মাত্র অহংকার থাকবে না। তা আজকে যারা বৈষ্ণবের বিশেষ করে পদ অবলম্বন করেছেন তারা প্রত্যেকে নিশ্চয়ই একাদশীর কথা ভাবছেন। একাদশী
কবে পালন করবেন? কালকে করবেন তো? কারণ আজকে করে দশমী যুক্ত একাদশী। হরি বল। তাই কালকের দিনটায় দ্বাদশী দিনে একাদশী অনেকেই পালন করবেন। তা দেখুন, একাদশীর উপবাস, এবারে কথাটা পরিষ্কার করে নেওয়া ভালো। একটা একাদশী ভগবান নিজেই তার একটি রূপকে নিয়ে এসেছেন একাদশী রূপে। পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বাস করছেন। একাদশীর ব্রতে বিশেষ করে এই পঞ্চশস্যে পাপ পুরুষের বাস বলে এই পঞ্চশস্য গ্রহণ করলে আমাদের অনেক বড় পাপের ভাগী হতে হবে, ব্রহ্ম হত্যার পাপ হতে হবে। যে কারণে ভগবান বলছেন এই পঞ্চশস্য একাদশীর দিনে ত্যাগ করাটাই ভালো, শ্রেয়। তা উপবাস যারা বিশেষ করে করেন, উপবাস যারা নিজেদেরকে বৈষ্ণব বলে লোকের কাছে প্রমাণ করতে চান, তাদের কাছে বলে দিই, প্রমাণ করার আগে নিজেকে বৈষ্ণবের পথে নিয়ে আসার চেষ্টা করুন। সত্যিকারের উপবাস করুন। উপবাস কথাটা এসেছে উপ মানে কাছে, বাস মানে থাকা। কোথায় থাকতে হবে? না, ঠাকুরের কাছে থাকতে হবে। না খেয়ে তো থাকতেই হবে, এটা বর্তমানে বিজ্ঞানী মেনে নিয়েছে। বিজ্ঞানীরা আগে বলতো, ডাক্তাররা আগে বলতো উপোস করো না। বর্তমানে সেই ডাক্তাররাই বলছেন মাসে যদি একটা উপোস করা হয় তাহলে তোমার শরীরটা সুস্থ থাকবে। রাধে। তা আগেকার দিনে ঋষি মুনি যোগীরা যে সমস্ত আইন কানুন গুলো করে গেলেন, ধর্ম যেটাকে আমরা ধর্ম বলি, যেগুলো করে গেছেন, একটাও বিজ্ঞানীরা ফেলে দিতে পারছেন না। বিজ্ঞানী, রাশিয়ার বিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেন যে উপোস করলে শরীরটা আমাদের সুস্থ থাকে মাসে একটা। আমাদের শরীরে যে কোষগুলো থাকে, যে কোষ দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে, যেমন ইট দিয়ে ঘর তৈরি হয়, ইট দিয়ে, ইটের উপর ইট, অনেকগুলো ইট সাজলে তবে ঘর হয়, ঠিক সেরকম ছোট ছোট কোষ চোখে দেখা যায় না, ইটের মতো সাজানো আছে আমাদের শরীরটা। আর প্রত্যেকটা কোষ হচ্ছে আমাদের শরীরের রান্নাঘর। আমাদের প্রত্যেকের ঘরে যেমন একটা করে রান্নাঘর আছে, রান্না বান্না হয়। মায়েরা রান্না করার সময় দেখবেন সবজিগুলো কাটে আর খোসাগুলো একদিকে জড়ো করে রাখে। সেই খোসাগুলো যখন অনেকগুলো হয়ে যায়, রান্নার শেষে সেগুলো বাইরে ফেলে দিয়ে আসে। এটা হচ্ছে সিস্টেম। ঠিক সেরকম কোষেরও একটা সিস্টেম আছে। আমাদের শরীরে অনন্ত কোটি কোষ রয়েছে, কোটি কোটি, গুণে শেষ করা যাবে না। প্রত্যেকটা রান্নাঘরে যখন রান্না হয়, মানে আমরা যে খাবারগুলো খাই সেগুলো কোষে কোষে পৌঁছে যায়, রান্নাঘরে পৌঁছে যায়। সেখানে কিন্তু রান্না হচ্ছে, রান্নাটা করাচ্ছেন কে না? সেই ভগবান। এই রান্না করার মতো ক্ষমতা আমাদের নাই। করি বলি ওই তার কৃপা হেতু সেই আত্মা, পরমাত্মা তিনি আছেন বলে সেই রান্নাঘরে রান্না হচ্ছে। আর সেই রান্না হতে হতে আমাদের খাবার দিয়ে যে সমস্ত টক্সিন মানে নোংরা জিনিসগুলো যায় শরীরে, সেগুলো কিন্তু ওই কোষের ধারে ধারে জড়ো করা থাকে। যেমন মায়েদের রান্নাঘরের সবজি কাটাগুলো, খোসাগুলো একদিকে জড়ো করা থাকে, কোষের ধারে ধারে সেগুলো কিন্তু জড়ো করা থাকে। খেতেই থাকি আমরা, খাবার খেতেই থাকি, ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিসও যাচ্ছে, কোষের ধারে ধারে সেগুলো জড়ো হচ্ছে। বলিব রাধে। মাসে যদি আমরা একটা উপোস করতে পারি কি উপকার হয় দেখুন। ওই কোষের ধারে ধারে নোংরা জিনিসগুলো জড়ো হতে হতে এমন অবস্থা হয়ে যায় যে কোষগুলোর কার্যকরী ক্ষমতাটা কমে যায়, শরীরটা আমাদের অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হই আমরা। আর উপোস করলে কি হবে? যদি খাবার সাপ্লাইটা ঠিকভাবে না হয়, খাবারটা যদি না পায় রান্নাঘরে, তখন এই নোংরা জিনিসগুলো দিয়ে কোষ রান্না করতে শুরু করবে। কোষের ধারে ধারে যে নোংরাগুলো জড়ো হবে, সেগুলো যখন রান্না করবে তখন কি হবে না, নোংরা জিনিসটা মলমূত্র ঘামের মধ্যে দিয়ে আমাদের বাইরে বেরিয়ে যাবে। বিদায় গো হরি হরি বল। তখন শরীরটা হবে সুস্থ, ফিল্টার হয়ে যাবে এবং তাতে আমরা সুস্থ থাকবো। তাই শ্রী ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যেমন আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য মাসে একটা উপোসের দরকার, বা দুটো উপোসের, একাদশীর উপোস। এই কলিযুগে একমাত্র একাদশীর উপোসের ফল আছে, অন্য কোন উপোসের ফল আমরা পাই না। কারণ সেই সিস্টেমগুলো, যে সিস্টেমগুলো বেদে লেখা আছে, সেগুলো আমরা রক্ষা করতে পারি না বলে পাই, এগুলো হয় না। কিন্তু একাদশীর উপোসটা আমরা কিন্তু কলিযুগের মানুষ সবাই ইচ্ছা করলে করতে পারবো, তার সিস্টেমটা আমরা রাখতে পারবো। আর তার সব থেকে বড় সিস্টেম হচ্ছে সারাদিন সারা রাত হরি নামের আয়োজন। শুধু দিনে করলে হবে না, রাত্রিতে জাগরণ করে
তুলসী বৃক্ষ সামনে রেখে বৃন্দা দেবীকে সামনে রাখতে হবে। বলি বল, এই কলিযুগে দুটো জিনিস, একটা নাম, একটা তুলসী সেবা। এই তুলসী নিয়েও বিজ্ঞানীরা বলল তুলসীর কাছে আমরা চিরঋণী, কারণ এই তুলসী দিনেও অক্সিজেন দেয়, রাত্রে বেলাতেও অক্সিজেন দেয়। তাই গৌরী যখন এই হরিবাসন করতেন তখন তুলসী বৃক্ষকে সামনে রাখতেন। তুলসী বৃক্ষের যে শাস্ত্রীয় মাহাত্ম্য তা তো আপনারা অনেকেই জানেন, কিন্তু এই তুলসী বৃক্ষ রাত্রিবেলাতে অক্সিজেন দেয় বলে রাত্রিবেলা কোনো ভক্ত যদি জেগে জেগে কীর্তন করে তার শরীর অসুস্থ হবে। রাধে রাধে। দেশী ভক্তমন্ডল, আমার ভক্তিপতি মায়েরা, আজকে আমরা একাদশীর তিথি, যেহেতু উপবাসটা কালকে হবে, তো চলুন সবাই মিলে আসল তত্ত্বটা, আসল সত্যটাকে একসঙ্গে গ্রহণ করি। নাম জপ মানবে প্রভু का नाम, ओ नाम जपो दूरी करे संकट 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 তোমার জীবনের যত সংকট, যত দুঃখ দূর করবে একটাই জিনিস, সেটা কোনটা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে মৃত্যুকে জয় করতে হবে, ভগবানের চরণে আমাদের মন প্রাণ সমর্পণ করে দিতে হবে। जब
করো, তোমার দ্বারা যদি একটা ভুল হয়ে গেল না, সংসারের মানুষ তোমায় ছুড়ে দেবে। বলি এত স্বার্থপর। তাই যদি কাঁদতে হয় ভগবানের জন্য কাঁদবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তাহলে হরি বল। এই হরিধ্বনি সকাল থেকে চলছে, দুপুর হয়ে গেছে। কে না আমার গৌর হরি, জগৎ জীবকে চেতনা দিচ্ছে। কলিযুগের মানুষ সমস্ত দুঃখের নিবৃত্তির একটাই পথ, হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই সকাল সন্ধ্যে করতালি দিয়ে তোমরা হরিনাম করবে, করতালি দিয়ে। তাই করতালি দিয়ে কেন করবো? বলছে আমরা শুনেছি কীর্তনে যে দেহের সব পাপ নষ্ট হয়ে যাবে করতালি দিয়ে হরিনাম করবে। বিজ্ঞানীরা সেটা নিয়েও পরীক্ষা করলো, দেখলো সত্যি এর মতো উত্তম প্রাণায়াম আর নাই। এই করতালি দিয়ে যদি আমরা হরিনাম করতে পারি, দেহের থেকে বড় বড় রোগ বিনা ওষুধে সেরে যাবে। রাধে। দেখুন মায়েরা, আগেকার দিনে শুধুমাত্র বয়স্ক মানুষরাই কীর্তন শুনতেন, কিন্তু বর্তমানে আমাদের ইয়াং জেনারেশন, বাচ্চা বাচ্চা ছেলেরাও কিন্তু কীর্তন শুনে। রাধে। এতে প্রমাণ হয়ে গেল যে সত্যি সত্যি আমাদের হরিনাম ছাড়ার কোনো গতি নাই। ছোট্ট বাচ্চা ছেলেগুলো বুঝে গেছে। কারণ বড় বড় বিজ্ঞানীরা তারা গীতা ভাগবত নিয়ে রিসার্চ করেন, গবেষণা করেন, তারা স্টাডি করেন, পড়াশোনা করেন, অধ্যয়ন করেন। আমরা যদি সংসারী মানুষ হই, আমরা যদি গীতা ভাগবত রামায়ণ মহাভারত ঠাকুরের ভাগবত কথা এগুলো যদি না অধ্যয়ন করি, তাহলে কিন্তু আমাদের দুঃখ যাবে না। তো চলুন, সার কথা কৃষ্ণ নাম, কলিযুগের আর কোনো গতি নেই। তো গৌর সেই হরিনাম করতে করতে দুপুর যখন হয়ে গেছে, তখন হঠাৎ দেখছে শরীরগুলো টলমল টলমল করছে। কাদের? ওই ভক্তগুলো, নবদ্বীপের ভক্ত যারা এসেছে আমার গৌর হরির সঙ্গে হরিনাম করার জন্য। হরি বল। গৌর হরি চমকে উঠলেন, হারি ছেলেগুলো সেই সকাল থেকে খাওয়া নাওয়া কিছু হয়নি। হায় হায় হায়, এর থেকে বড় মানে কিছুক্ষণের জন্য কীর্তনটা বন্ধ করে দিল। এখানেও ভগবান চেতনা দিচ্ছেন, না খেয়ে পুজো হয় না, না খেয়ে হরিনামও হয় না। আরে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ভাবি না খেয়ে প্রত্যেকদিন যে পুজো করি, ভাবি ঠাকুর খুব সন্তুষ্ট হয়ে যাবে। তাই আমরা সকাল থেকে দেখা যায় 12টা পর্যন্ত বিশেষ করে মায়েরা আমার উপসী থেকে যায়। এটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। আপনি মাসে একটা বা দুটো উপোস করুন একদম না খেয়ে নির্জলা, তাতে কোনো ক্ষতি নাই, তাতে বরং উপকার হবে। কিন্তু প্রত্যেকদিন সকাল থেকে 12টা পর্যন্ত এই না খেয়ে থাকার যে অভ্যেসটা, ঠাকুরকে পুজো করব, ঠাকুরকে জল দেব, ঠাকুরের সেবা না করে সেবা আমি নিজে গ্রহণ করবো, এটা কিন্তু ভুল। এতে কিন্তু শরীরে কষ্ট হবে। আর একজন মা সংসারের হচ্ছে একজন খুঁটি বলতে পারে। মা যদি সুস্থ না থাকেন,